ফাইন্যান্স বা গণিত দুনিয়ায় রুল অফ 72 বা 72-এর নিয়ম হচ্ছে একটি জাদুকরী এবং শর্টকাট সূত্র। কোনো প্রকার জটিল ক্যালকুলেশন ছাড়াই এবং সূত্র ব্যবহার করা ছাড়াই খুব সহজে আপনি জানতে পারবেন আপনার বিনিয়োগকৃত অর্থ যদি চক্রবৃদ্ধি মুনাফা হারে যদি সেই অর্থটা বিনিয়োগ করেন তাহলে সেই অর্থটা দ্বিগুণ হতে কত সময় লাগবে। রুল অফ 72 বা 72-এর নিয়মের সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে সময় বছরে সময় সমান সমান 72 ডিভাইডেড বাই মুনাফার এই মুনাফার হারটা বাৎসরিক, অর্থাৎ বছরে আপনাকে যে মুনাফার হার দেওয়া হবে সেটা। মনে করেন কোনো একটা ব্যাংকে আপনি টাকা রাখছেন, সেই ব্যাংক থেকে আপনাকে প্রতি বছরে বলছে আপনাকে 6% ইন্টারেস্ট দেবে বা 6% মুনাফা দেবে চক্রবৃদ্ধি মুনাফায়। সেই ক্ষেত্রে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 72 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 12 বছর। আবার কোনো একটা জায়গায় যদি আপনি একটা অর্থ রাখছেন, অর্থটা আপনাকে মুনাফার হার কত দিচ্ছে, মুনাফার হার দিচ্ছে আপনাকে মনে করেন 72 ডিভাইডেড বাই 9%, অর্থাৎ কোনো একটা সঞ্চয়পত্রে বা সঞ্চয় করছেন সেখানে আপনাকে মুনাফার হার দিচ্ছে 9%। সেই ক্ষেত্রে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 8 বছর। আবার কোনো একটা শেয়ার বাজারে বা শেয়ার মার্কেটে আপনি টাকা বিনিয়োগ করছেন, সেখান থেকে আপনাদের বাৎসরিক মুনাফার হার দিবে কত পার্সেন্ট ধরেন 12%। সেই ক্ষেত্রে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 72 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 6 বছর। এই সূত্রটাকে যদি আমরা আবার উল্টায় লিখি তাহলে আমরা যদি 72কে বছর দিয়ে ভাগ দিই তাহলে আপনি জানতে পারবেন আপনার একটা সময় পর বা ওই সময়ে যদি আপনার টাকা দ্বিগুণ করতে চান তাহলে আপনার মুনাফার হার কত হওয়া প্রয়োজন। তাহলে কি পাচ্ছি, মুনাফার হার সমান সমান 72 ডিভাইডেড বাই সময়। অবভিয়াসলি সময়টা কি বছর হবে। মনে করেন আপনি একটা জায়গায় বিনিয়োগ করছেন এবং সেখান থেকে আপনাকে বলছে 10 বছর আপনার টাকা দ্বিগুণ হবে, তাহলে আপনার মুনাফার হার কত হচ্ছে সেটা দেখি। তাহলে 72 ডিভাইডেড বাই 10 সমান সমান 7.2%, অর্থাৎ আপনাকে প্রতি বছর বা অ্যানুয়ালি আপনাকে মুনাফার হার প্রদান করতে হবে 7.2%। এই 72-এর নিয়ম বা 72টা আসলো কই থেকে? আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র আছে, সূত্রটা কি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্রটাকে আমরা বিভিন্ন প্রকার সিম্পলিফাই বা সমাধান করে আমরা রুল অফ 72 বা 72 এর সূত্রটা পাইছি। এই সূত্রটাকে সিম্পলিফাই করলে আমরা একটা মান পাই 69.3, কিন্তু এই 69.3 সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। সেক্ষেত্রে হিসাবের সুবিধার্থে আমরা 69.3 না ধরে আমরা 72 ধরে আমাদের ক্যালকুলেশন করি। আজকে পর থেকে আপনার কোনো জায়গায় বিনিয়োগ করার আগে খুব সহজেই রুল অফ 72 বা 72 এর রুল বা নিয়ম ব্যবহার করে জানতে পারবেন আপনার টাকা দ্বিগুণ হতে সময় কত বছর লাগবে।